আসসালামু আলাইকুম। নুরস ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এসেছি একদম ইংরেজির বেসিক থেকে অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন নিয়ে। আমরা যেহেতু বাঙালি, সুতরাং আমাদের ইংরেজি অ্যালফাবেটে বা যে কোনো সেন্টেন্স, ওয়ার্ড সবকিছুতেই আমাদের এক্সেন্টটা আর নেটিভ স্পিকারদের মতো সুন্দর হয় না। তবে আমরা চেষ্টা করলে কিন্তু এটা অনেকটা পরিবর্তন করা সম্ভব। আর আমার সবগুলো ক্লাসে উচ্চারণগুলো প্রোনাউন্সিয়েশন গুলো থাকবে ব্রিটিশ এক্সেন্টে। আমরা জানি ব্রিটিশ এক্সেন্টটা অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিকভাবে এটা একসেপ্টেবল। দ্যাটস ওয়াই আমরা শিখবো ব্রিটিশ এক্সেন্ট। এখন শুরু করা যাক অ্যালফাবেট গুলোর প্রোনাউন্সিয়েশন নিয়ে। আমি যেগুলোতে রেড মার্ক করেছি সেগুলোই মূলত আমরা ভুল উচ্চারণ করে থাকি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা অ্যালফাবেটের সঠিক এবং শুদ্ধ উচ্চারণ শিখব। তো শুরু করা যাক। এ, প্রথমে আমরা কি বলি? এ বলি। এ বলা যাবে না। এ না বলে কি বলতে হবে আমাদের ব্রিটিশ এক্সেন্টের জন্য, শুদ্ধ উচ্চারণের জন্য? এই কি বলতে হবে আমাদের? এই, নট এ। কি বলবো আমরা? এই। তারপরেরটা বি, তারপরেরটা সি, নেক্সট ওয়ান ডি, তারপরেরটা ই, নেক্সট এফ, নট এফ। কি হবে? এফ। আপনারা সবাই আমার লিপকে একটু রিড করে ট্রাই করবেন, তাহলে আসলে কি ভালো করবেন। আর সেটা হচ্ছে আমরা এফ কে কিভাবে বলবো? এফ। ফ কি করব? বাতাসটা সুন্দরভাবে ঠোঁট দিয়ে বেরিয়ে যাবে। এফ। তারপরেরটা জি, তারপরেরটা এইচ। কি হবে? এইচ। আই, নেক্সট জে, নট জে। কি হবে এটা? জেই। তারপরেরটা খেই, নট কে। কি বলবো আমরা? খেই। তারপরেরটা কি? এল, হোয়াট? এল। তারপরে এম, এন, ও, নট ও। ওকে, কি বলবো আমরা? ও। তারপরেরটা ফি, নট পি। কি বলবো আমরা? ফি। কি বলবো আমরা পি কে? ফি। ওকে। তারপরেরটা কিউ, তারপরেরটা কিউ, তারপরেরটা আ, অ। এস, নট টি। কি হবে? টি। ইয়েস। ইউ, ভি, ভি। ডাবল ইউ, কি বলবো আমরা? ডাবল ইউ। তারপরেরটা এক্স, তারপরেরটা ওয়াই, তারপরেরটা জি অথবা জেড। ব্রিটিশ এক্সেন্টে জেডি বলা হয়ে থাকে আর আমেরিকান এক্সেন্টে বলা হয়ে থাকে জি। তো আমরা যে কোনো একটা ইউজ করতেই পারি। তো আমরা আজকে শিখে গেলাম সুন্দরভাবে ব্রিটিশ এক্সেন্টে বা সুন্দর শুদ্ধ উচ্চারণের মাধ্যমে ইংরেজি 26টি অ্যালফাবেট। ধন্যবাদ সবাইকে।